বুধবার ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রাক্কালে পারিশ্রমিক নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হলো মালদার চাঁচলে ভোটকর্মী মহলে। অন্যান্য জেলার তুলনায় মালদায় পারিশ্রমিক কম দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন চাঁচল ডিসিআরসিতে হাজির ভোটকর্মীদের একাংশ। তাদের অভিযোগ, তারা ভোটের ফার্স্ট পোলিং অফিসার, তাদের পারিশ্রমিক হিসাবে 2680 টাকা ধার্য করা হয়েছে, কিন্তু তারা সেই ধার্য অনুযায়ী পারিশ্রমিক পাচ্ছেন না। পারিশ্রমিক হিসাবে 2170 টাকা দেয়া হচ্ছে, অথচ অন্যান্য জেলার ভোটকর্মীরা 2680 টাকা পেয়েছেন। কিন্তু মালদায় ফার্স্ট পোলিং অফিসারদের 510 টাকা কম দেয়া হচ্ছে। কেন এই পার্থক্য তারা কিছুই বুঝতে পারছেন না। তারা চান তাদের ন্যায্য পারিশ্রমিক দেওয়া হোক। অভিযোগ হচ্ছে অন্য জায়গায় আপনার ফুল টাকা দিচ্ছে, যেটা পারিশ্রমিক, ওখানে 3 দিনে 170 করে 510 টাকা হয়। সেই টাকাটা আমাদেরকে দেওয়া যাচ্ছে না। টোটাল দিয়েছে আমাদের 2170 টাকা আমরা পেয়েছি অ্যাকাউন্টে, 510 টাকা এখনো পাইনি। কিন্তু 2680 টাকা পাওয়ার কথা, কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্ট আমাদের পাশে উত্তর দিনাজপুরে কালো সম্পূর্ণ টাকা দিয়েছে, কিন্তু আমাদের এই ডিস্ট্রিক্টে টাকাটা কম দিয়েছে মালদা জেলাতে। 2680 টাকা কি পারপাসে দেওয়া? এই যে আপনার ভোট ডিউটির জন্য 3 দিন ট্রেনিং প্লাস 2 দিন এদিকে আপনার P1 ডে প্লাস পোলিং ডে ডিউটি। এই জন্য কত টাকা টোটাল দেওয়া হচ্ছে? 2680 টাকা। আপনি কত পেলেন? 2170 টাকা। মাথা পিছু কি আপনাদের এই 2680 টাকা দেওয়া হচ্ছে? হ্যাঁ, না দেওয়ার কথা, নির্বাচন কমিশন হিসাবে এই টাকা দেওয়ার কথা। অন্যান্য জেলায় এখানে কত দিচ্ছে? 2170 টাকা। 2170 ফার্স্ট পোলিংকে। কত পেলেন? 2170 ফার্স্ট পোলিং। আচ্ছা, বাকি টাকা কোথায় গেল? 3 দিনের টিফিন না দিয়ে টাকাটা কেটে নিয়েছে টোটালটাই 510 টাকা। তাহলে কি টাকা মেরে নেওয়া হলো? এবার কিভাবে বলবো, উদ্বোধন কর্তৃপক্ষ বলবে আমরা পাইনি টাকা। জানতে চাইছি কি করবেন তাহলে? ভোট ডিউটি করতে যাবেন? ডিউটি তো অবশ্যই করবো, ডিউটি করতে হবে, সেটা তারা ব্যাপার, কিন্তু আমাদের অনুরোধ টাকাটা যেন সবারই অ্যাকাউন্টে আবার দিয়ে দেওয়া হোক। অভিযোগ হচ্ছে যে আমরা 2680 টাকা পাওয়ার কথা, সেখানে আমরা পেয়েছি 2170 টাকা। 3 দিনের টিফিন বাবদ 510 টাকা যেটা পাওয়ার কথা সেটা আমরা পাইনি, মালদা জেলায় পাইনি, অন্যান্য জেলা দিয়েছে। আমরা কেন পাইনি আমরা বুঝে উঠতে পারছি না। আমাদের দাবি নির্বাচন কমিশনের কাছে এই 510 টাকা আমাদের অ্যাকাউন্টে দেওয়া হোক। ভোটকর্মীদের গাড়িতে জিপিএস লাগাতে গিয়ে বেলা বয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন ভোটকর্মীদের একাংশ। তাদের ক্ষোভ বিক্ষোভের পরে তড়িঘড়ি করে গাড়িতে জিপিএস লাগালেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। বুধবার এমনই ঘটনায় ভোটকর্মীদের ক্ষোভ বিক্ষোভের ছবি ধরা পড়ল মালদা শহরের রথবাড়ি মোড়ে। জানা গেছে, বুধবার সকাল থেকে মালদা কলেজের ডিসিআরসিতে ভোটকর্মীরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তাদের নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রের ইভিএম, ভিভিপ্যাট সহ অন্যান্য সামগ্রী বুঝে পান। এরপর তারা সেই সমস্ত সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করার জন্য মালদা শহরের রথবাড়িতে তাদের জন্য বরাদ্দ গাড়ি ধরতে যান। কিন্তু গাড়িতে জিপিএস লাগানোর কাজ তখনও শেষ না হওয়ায় ভোটকর্মীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। ফলে এক সময় ভোটকর্মীদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তারা কাল বিলম্বের প্রতিবাদে ক্ষোভ বিক্ষোভ দেখাতে থাকেন। ওই সময় তড়িঘড়ি করে জিপিএস লাগিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয় বলে জানা গেছে। পোলিং পার্টি রেডি আছি, অথচ আমাদের একটা বাহানা করছে জিপিএস নাকি লাগানো নেই গাড়িতে, তার জন্য আমাদেরকে 2 ঘন্টা থেকে দাঁড়িয়ে রেখেছে। গরমে দিন প্রচণ্ড গরম, সকাল সকাল এসেছি, খাওয়া দাওয়ার সমস্যা, কোনো পরিষেবা নেই। সেক্টর অফিস থেকে বলছি ও কিছু বলতে পারবো না, আরটিওকে ফোন করলাম, আরটিও বলছে আমরাও কিছু বলতে পারবো না। এই যে ওই গাড়িগুলো আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, তো জিপিএস লাগাবে তাহলে গাড়িগুলো ছাড়বে, এখন পর্যন্ত জিপিএস আসেনি। আমরা প্রায় 2 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি। আমরা সব মাল পেয়ে গেছি, মাল নিয়ে বসে আছি রোদের মধ্যে, গরমের মধ্যে কত দাঁড়িয়ে থাকবো? আমরা যেখানে যাওয়ার বুথে গিয়ে আমরা কাজকর্ম করবো। তো জিপিএস নিয়ে সমস্যা, জিপিএস এর জন্য কোনো গাড়ি বেরোতে পারছে না এখান থেকে। প্রায় 50-এর উপরে গাড়ি দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? রথবাড়ি।